মধ্যমগ্রাম কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। দুবার গণধর্ষণ, মামলা তোলার হুমকির মতো গুরুতর অভিযোগ তো ছিলই। মধ্যমগ্রাম কাণ্ডে নির্যাতিতা কিশোরীর মৃত্যুর পর তার বাবা মায়ের চাঞ্চল্যকর অভিযোগ, মেয়ে আত্মহত্যা করেনি, তার গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। 23শে ডিসেম্বর রাতে দগ্ধ অবস্থায় ওই কিশোরীকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। বাবা মা জানান, বন্ধ ঘর থেকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কিন্তু কিভাবে লাগলো আগুন? তার বাবা মায়ের অভিযোগ, তাদের মেয়েকে খুন করা হয়েছে। তাদের দাবি, মেয়ের মৃত্যুকালীন জবানবন্দিতে পুলিশ জানিয়েছে 23 তারিখ রাতে সে বাড়িতে একা ছিল। তখন রতন ও মিন্টা এসে তার গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দরজা বন্ধ করে দেয়। এই রতন এবং মিন্টার বিরুদ্ধে আগেও অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। ক্রমাগত হুমকির মুখে ওই কিশোরীর পরিবার যখন মধ্যমগ্রাম ছেড়ে এয়ারপোর্ট এলাকায় বাড়ি ভাড়া নেয়, তখন বাড়িওয়ালার ছেলে রতন এবং তার মাসতুতো ভাই মিন্টা মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দেয় বলে অভিযোগ। তারা কিশোরীকে কটূক্তি করে বলেও দাবি পরিবারের। এরপর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে রতন এবং মিন্টাকে গ্রেফতার করে পুলিশ। এবার তাদের বিরুদ্ধেই নির্যাতিতাকে পুড়িয়ে মারার অভিযোগ। 9 দিন ধরে প্রাণপণ লড়াইয়ের পর মঙ্গলবার মৃত্যু হয়েছে মধ্যমগ্রামে নির্যাতিতার। গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে চিঠি দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে। এদিকে ঘটনার প্রতিবাদে বুধবার পথে নামেন বিদ্যুৎজনেরা। মৌন মিছিল করেন কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত। অপর্ণা সেনের মন্তব্য, আর যেন একটিও এমন মৃত্যু না হয়। ঘটনার প্রতিবাদের পাশাপাশি দেহ নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে এদিন মন্তব্য করেন মিরাত উন্নাহার। কামদুনি গণধর্ষণ কাণ্ডের পর পথে নেমেছিলেন বিদ্যুৎজনেরা, তারপর ফের একবার প্রতিবাদের পথে নাগরিক সমাজ। আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত বিপক্ষে গিয়েছে। 22 গজে খেলছিলেন দীনেশ কার্তিক, বদ্রীনাথের মতো ভারতীয় দলে খেলা ব্যাটসম্যানরা। বিপক্ষের দরকার ছিল মাত্র 83 রান। অথচ খেলার তৃতীয় দিন 9 উইকেট তুলে সেই ম্যাচই অবিশ্বাস্যভাবে বের করে নিল বাংলা। তামিলনাড়ুর বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে 7 উইকেট নিয়ে বাংলাকে দুরন্ত জয় এনে দিলেন সৌরাশিস লাহিড়ী। জয়ের ফলে শেষ দুটো ম্যাচ থেকে 12 পয়েন্ট পেল বাংলা। বছরের প্রথম দিনে শহরে উৎসবের আমেজ। হাড় কাঁপানো না হলেও শীতের আমেজ রয়েছে। সেই আমেজ গায়ে মেখেই নববর্ষের ছুটি তারই উপভোগ করল শহরবাসী। 7 সকালে গেট খুলতে না খুলতে ভিড় উপচে পড়ে চিড়িয়াখানায়। 8 থেকে 80 চিড়িয়াখানার আকর্ষণ যেন সবার কাছেই সমান। রোদ পোয়াতে থাকা বাঘ, সিংহ, ভালুক আর রং বেরঙের পাখি দেখে খুদেদের বাঁধ ভাঙা আনন্দ। আর অতি প্রিয় বাবু তো আছেই, দর্শক দেখে রীতিমতো খোশ মেজাজে সেও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চিড়িয়াখানার ভিড়। পশু পাখিদের জগতে গিয়ে আনন্দে আত্মহারা কচি কাঁচারা। উৎসবের একই ছবি ছিল ময়দান, মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া এবং নিকো পার্কেও। পুরনো হতাশা ঝেড়ে ফেলে নতুন করে শুরুর দিন। সামনে আবার 365 লড়াই। তাই এই দিনটা কর্মব্যস্ততার বাঁধা ছকের বাইরে গিয়ে আনন্দ চেটে পুটে নেওয়ার। আর তাতে অন্তত কোনো খামতি রাখলো না তিলোত্তমা।